মায়ের পা দুটা জড়িয়ে ধরে বলে মা আমি তোরে মারতে আসি নাই গো মা, আমারে মাফ করে দাও গো মা, আমি না বুঝা তোমার গায়ে হাত তুলছি। মা বলে বাবা তুমি এত তাড়াতাড়ি কেমনে হেদায়েত পাইলা? যুবক এখন কানবি ভাই, তুই কানবি। মারে কোলে করে লয়ে গেছে বোর ঘরে। মা দেখ আমার ছেলে আব্দুর রহমান পায়খানা করছে, আমার বিবি পায়খানার মধ্যে ঘুমায়, তুই একদিন এরকম ঘুমাইছিলি না? আমি এই জন্য আমার জ্ঞান ভুলে গেছি মা। ও মা তুই বললে আমি বড় লোকের মায়ের এখন তালাক দিব। বাজান আমি তোর দুইটা পাও ধরছি যুবক, আমি তোর পাও ধরছি। মার দিকে কোনোদিন করা মেজাজে তাকাস না ভাই, কোনোদিন তাকাস না। এই লিয়াসুর রহমান যে আদির মার খেদমত করতে পারি না। এক যুবক মা তারে বাড়ি ভিটা বেইসা গোবর টোকাইয়া, গোবর চিনেন না, গরুর লেপ, এইটা শুকাইয়া বিক্রি করিয়া ছেলেটারে মাস্টার্স পাস করাইছে, এনজিও একটা চাকরি পাইছে, বড় লোকের মাইয়া নিয়ে বিয়ে করছে। এই বিয়ে কইরা বাবা প্রতিদিন খালি বললো গে জর্গা লাগে, আমার দিকে তাকাও, প্রতিদিন বললো গে জর্গা লাগে। যুবক আয় তোর পাও ধরছি, এই কোরআনটা বুকে নিয়ে ওয়াদা করছি, আয় তুই যদি এরকম করে থাকোস তুই তোর মার কাছে মাফ চেয়ে নিস। কিছু শিক্ষিত জানোয়ার সমাজে আছে না নাই? বউ পয়া মায়েরে বলে আছে না? সিরাজগঞ্জ শহরে বউলে আর আমি বাড়া থাকে, আর মা ভাঙ্গা ঘরে বয়ে বয়ে নামাজ পড়ে কাম নাই। বাবার ওষুধ কেনার পয়সা নাই, আর বোর মাসে মাসে টাকার অভাব নাই। বোর কাছে 10টা টাকা চা খাইতে বাপ চাইতে চাইলে বউ দেয় না, আছে না? ঠিক এমনই এক শিক্ষিত জানোয়ার মা বাড়ি বেচা গোবর টোকাইয়া, বাড়ি বেচা পরীক্ষার ফি দিয়া বড় শিক্ষিত বানাইয়া বাবা পোলারে বিয়া দিছে এক চেয়ারম্যানের মাইয়া। একদিন 1 মাস 2 মাস 1 বছর যাইতে না যেতে একটা পোলা দিছে আল্লাহ তারে। হঠাৎ করে চিন্তা করলো এই বুড়ির নিয়ে খাইলে আমার স্বামী আর কোনো কিছু করতে পারবো না। স্বামী বাড়িতে আসার পরে বলতেছে তুমি তো ঢাকার থেকে আসো, তুমি কি জানো তোমার মা কি যন্ত্রণা আমারে দেয়? কি যন্ত্রণা দেয়? তোমার মা আমারে ডেলি ডেলি মারে। যুবক কয় দেখ এরা কথা কইরা লাগবে না, চুপ চুপ। মা আমার মা তোরে মারতে পারে না, বড় লোকের মাইয়ারে বিয়ে করে তো সব ভুলে গেছে। বাজারে ছেলে বাজারে গেছে, বাজার থেকে আসার পরে দেখি পুত্রবধূর চুল ধরছে তার মা, মায়ে ধরছে তার চুল। অবাদান এই চুলটা বউ ধরনের বাধ্য করছে, লাঠি নিয়ে মারতে গেছে। যখন মা তো পাওয়ার আছে না নাই, মা বলে তুই আমার ছেলেকে বিয়ে করস নাই, আমার ছেলে তোরে বিয়ে করছে। এই ছেলেটারে বাড়ি বেইসা গোবর টোকাইয়া ঘষি বানাইয়া বিক্রি করে পরীক্ষার ফি দিছি, তুই আমারে মারতে আসো? এই কথা বলিয়া চুল থাবা দিয়া ধরছে। বড় লোকের মাইয়া কান্দা কান্দা কয় দেখছো এরকম প্রতি সপ্তাহে আমার 2 দিন মারে। মা বলে বাবারে আল্লাহর কসম করে বলি আমি তোর বউরে কোনোদিন মারি নাই। মগা যুবক কয় আমি তো সেটা প্রমাণ পাইলাম। এই কথা বলার সাথে মায়েরে এমন ধরে থাপ্পড় দিছে, মা দরজার উপরে পড়ে গেছে। যুবক মারে মা, যেই মা বাড়ি বেইছে গোবর টোকাইয়া সন্তানদের মানুষ করছে, ওই মা তো আর কার কাছে অভিযোগ দিবে বাবা? রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়া মা ওই ঘরে থাকে। ছেলে মায়ের থাপ্পড় মারার পরে মায়ের কানের পর্দা ফেটে গেছে বাবা। মা রাত্রে ঘুমাইতে পারে না, কানের যন্ত্রণায় মা ফুবায়া ফুবায়া কান্দে, কিন্তু একবারও বরদোয়া দেয় না। ছেলে চলে গেছে অফিসে, সপ্তাহ শেষ, আসে আর যায়, মা ছেলের সাথে কথা বলে না। কিন্তু ছেলে কখন আসে মা জানালার ফাঁক দিয়ে তাকায় তাকায় দেখে। যুবক ভাইরা আজকে ছেলে যখন অফিস থেকে রাত্রে আসছে, নিশা করে আসছে, কারণ মায়ের কেউ কষ্ট দিয়া ও কোনোদিন শান্তি পাইতে পারে না।
আজকে নেশা করে বাড়িতে আইছে, আসিয়া দেখে তার 1 বছরের পোলা বিছানার মধ্যে পায়খানা করে বাবা খাইতেছে। রাত বাজে তখন 12টা, আর তার বউ পায়খানার মধ্যে ঘুমাইতেছে। বউ জানেও না আমার ছেলে পায়খানা করে খাইতেছে। বউর নাকে গন্ধ লাগে না, ছেলে পায়খানা করে শুয়ে আছে, বিবি নাক টেনে ঘুমাইতেছে। যখন আল্লাহর বান্দা বাসায় আসছে, আসিয়া পায়খানার দুর্গন্ধে ঘরে ঢুকতে পারে না। দেখে আমার বউ ঘুমায়, আমার বউ বুঝতেও পারে নাই পায়খানা করছে। ওর মাথার বেরেন খুলিয়া গেছে। আহারে, একদিন আমার মাও তো এরকম আমার জন্য পায়খানার মধ্যে শুয়েছিল। মা কিন্তু ঘুমায় নাই, জানলার দরজা দিয়ে তাকায় আছে, আমার আব্দুল্লাহ কেন আসে না? রাত হয়ে গেল, তো আমার মারার পরের থেকে ঘরে আর মাথা দেয় না। আরে আমি মা কি ওর কাছে ছোট হব? ঠিক আছে, আজকে ছোট হব, কিন্তু ঘরের থেকে যখন ব্যাক করে মার রান্নাঘরের সামনে মা ঘুমায়, দরজার সামনে ডাক দিছে, মা দরজা খুল রে মা। মা মনে মনে ভাবছে, মনে হয় আমার পুত্রবধূ আজকে নালিশ করছে, আজকেই রাত 12টায় আমারে মারবে। দরজার কাছে ডাক দিছে, মা দরজা খোল। যখন দরজা খোলে না, মা আরো দরজাটারে পিঠ দিয়ে শক্ত করে ধরছে। মা ঘরের মধ্যে থেকে আওয়াজ দিছে, বাবা আব্দুল্লাহ রে, আমারে মারিস না রে বাবা, আজ থেকে কয়েক মাস আগে তুই আমারে থাপ্পড় মারছ, আমার কানের পর্দাটা ফেটে গেছে, আমি কানে কিছু শুনি না, আমার একটা ঔষধ কিনে দেস নাই। বাবা তুই আমার এই রাত 12টার সময় মারিস না বাবা, তুই আমার একমাত্র জাদু। যুবক ভাইরে, তোমাদের যাদের মা নাই, 2 ফোঁটা চোখের পানি ফেলে আমি মাহারার সাথে এখন কাঁদ। ও আমার মা বোনেরা, মহিলা প্যান্ডেলে যারা আছো, মা কোনদিন স্বামীর বাড়ি যায় স্বামীর কুপরামর্শ দিয়া মা বাবার কোল থেকে ছিনাইয়া নিও না। তুমি একদিন বুঝবা, যেদিন তুমিও শাশুড়ি হইবা। আব্দুল্লাহ বলে, মারে মা, আমি তোরে মারবো না গো মা। মা মনে মনে কয়, আমার আব্দুল্লাহ তো নেশা করে আসছে, ও মিথ্যা কথা কয়। আব্দুল্লাহ বলে, মা দরজা খুলবি না, লাথি দিয়ে ভেঙে ফেলবো। মা খোলে না, আরো বড় একটা বাঁশ লাগাইছে, পিঠ লাগাইয়া বলে, আমি খুলবো না। আব্দুল্লাহ বাবা লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেলছে। বাবা, মা লাভ দিয়ে দাঁড়ায় কয়, বাবা রে, আমার মারিস না বাবা, আমার মারিস না বাবা, আমি কানে শুনি না বাবা, আমার এই রাত্রে মারিস না বাবা, আমার মারিস না। মায়ের পা দুটা জড়িয়ে ধরে বলে, মা আমি তোরে মারতে আসি নাই গো মা, আমারে মাফ করে দাও গো মা, আমি না বুঝা তোমার গায়ে হাত তুলছি। মা বলে, বাবা তুমি এত তাড়াতাড়ি কেমনে হেদায়েত পাইলা? যুবক এখন কানবি ভাই, তুই কানবি। মারে কোলে করে লয়ে গেছে বোর ঘরে। মা দেখ আমার ছেলে আব্দুর রহমান পায়খানা করছে, আমার বিবি পায়খানার মধ্যে ঘুমায়, তুই একদিন এরকম ঘুমাইছিলি না? আমি এই জন্য আমার জ্ঞান ভুলে গেছি মা। ও মা, তুই বললে আমি বড় লোকের মায়ের এখন তালাক দিব। বাজান, আমি তোর 2টা পাও ধরছি যুবক, আমি তোর পাও ধরছি। মার দিকে কোনোদিন করা মেজাজে তাকাস না ভাই, কোনোদিন তাকাস না। এই লিয়াসুর রহমান যে আদির মার খেদমত করতে পারি না,
তোদের যাদের আছে জীবনে মার দিকে করামে যাদের তাকাইস না। বিশ্বনবী বলে হাজ্জাতাম মাবরুরা, একবার যদি মার দিকে ভালো নজরে তাকাও আমার আল্লাহ লক্ষ লক্ষ টাকার একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। হজের সওয়াব নিয়ে ময়দান ছেড়তে রাজি আছো না নাই? জোরে বলো রাজি আছো না নাই? এ সিরাজগঞ্জের বাইরা চান্দার কোনার বাইরা আমার সাথে ওয়াদা দে, আমি মোনাজাত করার আগে কেউ ময়দান ছাড়বা না। কে কে রাজি আছো ভাই? দেখে হাত তুলো ভাই। আমি যদি জান্নাতে যাই তোকে থুইয়া যাব না ভাই। কেউ যাইস না ভাই, মা হারার সাথে মোনাজাত না করে কেউ যাইস না, কেউ যাইস না। আমি তোর কাছে টাকা পয়সা চাই না, শুধু 2 ফোঁটা পানি দিয়ে মোনাজাত করে আমার সাথে কাঁদবি। রাজি আছো না ভাই? রাজি আছো? রাজি আছো? একটা লোক এখান থেকে উঠবা না, আমি শুধু 10টা যুবক চাইবো। 10টা 10 জন যুবক লাভ দিয়ে দাঁড়াবি। তোর পাও ধরছি, তুই আমার বন্ধু, আজ থেকে তোর বন্ধু বানাই মার ছাড়বো। আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবি। এই হাজার হাজার মানুষের সামনে দৌড় দিয়ে যে তোর বাপরে খাড়া করবি, বাপরে বুকে নিয়ে একটা চিৎকার দিবি, আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো ইবাদত কবুল হবে না, আমার কোনো মাহফিল, কোনো রোজা নামাজ আসমানে যাবে না। বিশ্বনবী বলেছে মা বাবার পরে যারা বরদোয়া দিয়েছে ওই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না, তার দোয়াও কবুল হবে না। এই কিয়ামতের মাঠে বলে কোটি কোটি মানুষের সামনে বাবার কাছে মাফ চাইলে বাবা মাফ দিবে না। ও বাবা, আজকে হাজার হাজার মানুষের সামনে তোমার কাছে মাফ চাইলাম, তুমি যদি মাফ না দাও আমার দোয়া কবুল হবে না। এই ওয়াজ দিয়ে লাভ নাই। 8 থেকে 10টা ছেলে লাভ দিয়ে দাঁড়াবে। তোর বাপ যদি মাঠে থাকে পাগলের মতো দৌড় দিবি। তোর মা যদি তোর কাছে থাকে, তোর শাশুড়ি যদি তোর কাছে থাকে, পাগলের মতো দৌড় দিয়ে যে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি। যদি মাপ চাইতে পারো সমস্ত লজ্জা বাদ দিয়া আমার মালিক তোর বুকে টেনে নেবে। আর যাদের বাপ এই মাঠে নাই, এ বিরুদ্ধ বাবা তুমি কার কাছে মাপ চাইবা? তোমার কোনো আসমানে কোনো দোয়া, কোনো দান কবুল হবে না যদি বাবা মাপ না করে। তুমি বইয়া বইয়া এখন কান বাউজন, আমার বাপ তো নাই, আমি বইয়া বইয়া বাবার জন্য দোয়া করি। একটা যুবক উঠবে না, খবরদার। একটা যুবক উঠবে না, আমি কষ্ট পাবো। তোর পাও ধরছি ভাই, কেউ উঠবি না, খবরদার। একটা যুবক উঠবি না বাবা, উঠবেন না বাবা। আপনি আমার জাদু, আপনি আমার কলিজার টুকরো বাবা। একটা লোক ময়দান ছাড়বা না। আল্লাহু আকবার জোরে বলুন তো দেখি। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এ যুবক, আমি তোর পাও ধরছি, আমি বলার সাথে তুই লাভ দিয়ে দাঁড়াবি। খুঁজবি তোর বাবাই মাঠে কোথায় আছে। একটা দৌড় দিয়ে যে বাপরে বুকি নিয়ে কাঁদ দিয়ে উঠতো। ওর যুবক ওঠ, এই ওয়াজ কমিটির যুবক ওঠ, দেখ তোর বাবা কোথায় আছে, তোর বাপরে বুকি নিয়ে এখন কানবি। যুবক ওঠ, এ যুবক দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে। এ সিনারেটার সর্দি সার দেখ, এই যুবক তার বাবারে খুঁজতাছে, এই দেখ তার বাবারে খাড়া করছে। এই যুবক দৌড় দে, যুবক দৌড় দে, দৌড় দে, তাড়াতাড়ি বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, যুবক দৌড় দে। আল্লাহ তুমি দেখো গো মালিক, বাবারে সারিস না, বাবারে সারিস না, বাবা কাঁদতে থাক, দুই বাপেটা কাঁদতে থাক, আমার আল্লাহ দেখো। এ যুবক তোর পাও তুলে ধরছি, যুবক তোর বাবাই মাঠে নাই, এখানে আর কোন যুবক নাই, তার বাবাই মাঠে আছে, বাপরে মুখি নিয়ে কাঁদবি। এ যুবক আর কেউ নাই, এই আর কেউ নাই, এই ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠে নাই। আল্লাহ তুমি মাফ করে দাও যুবক রে, মাফ করিয়া উঠাইও হাসরে। বাবা এখন শুধু চোখের পানি থাকবে, আর কিছু থাকবে না। আমার সাথে ওয়াদা দিছে একটা লোক উঠবে না। আমার মুখটা ভরে গেছে, ভাবছিলাম কারেন্ট চলে গেলে আমার ভাইরা চলে যাবে না। আল্লাহ আমি খুশি হয়ে গেছি, এদেরকে তুমি বেজার করো না, এদেরকে তুমি খুশি করে ফেললো। যুবক তোমার বাবাই মাঠে নাই, আর কোন যুবকের বাবাই মাঠে নাই,
ভাই দৌড় দে তো দৌড় দে, তোর আমি বন্ধু বানাবো, দেখ তোর বাবাই মাঠে আছে কিনা। তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, বড় ভাইরে বাবার মতো মনে করে বুকে নিয়ে কামতো তো যুবক ওঠো তো। অথবা দুই বন্ধু একসাথে খেলাধুলা করছো, বন্ধুরে কথা দিয়ে কষ্ট দিছো, ওই বন্ধুর কাছে মাপ চাইবা, চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই দুই বন্ধু একজন আর একজনের বুকে নিয়ে কাঁদবা, দেখে ওঠো তো। এ যুবক ওঠো তো, দেখো তোমার বন্ধু এই মাঠে আছে কিনা। তালবে আলিম বাবাজিরা দেখো তো তোমার ওস্তাদ এই মাঠে আছে কিনা। এক ছাত্র আর এক ছাত্রের বুকে নিয়ে কাঁদবা, এক বন্ধু আর এক বন্ধুর কাছে মাপ চাইবা, বলবা বন্ধু তুই আমারে মাফ করে দে, জীবন ভর তোরে অনেক কথা দিয়ে কষ্ট দিছি, মানুষের কষ্ট বলে আল্লাহ সহ্য করতে পারো। তো তোমার বাবাই মাঠে আছে কিনা। কোন কোন যুবক আছে দেখে ওঠো তো, যুবক ওঠো। এ যুবক তোমার বাবাই মাঠে নাই, তোমার বাবাই মাঠে নাই, তোমার বাবা না থাকলে তোমার বড় ভাই এই মাঠে নাই। আমার আল্লাহকে ডেকে ডেকে বলো, আল্লাহ আমার বাবা মা এই মাঠে কেউ নাই, থাকলে আমি মাপ চাইতাম, আমার বাবা মাকে তুমি মাফ করে দাও। তোমার চোখের পানি যদি কবুল হয়, পুরো মাস মাসকে কবুল হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমার পাগলগুলি যারা বসে আছে, একটা যুবক বাবারে বুকে নিয়ে কেঁদেছে, আল্লাহ যুবকগুলারে তুমি কবুল করে নাও, এদের বাবা মাকে তুমি মাফ করিয়ে দাও।